তোমাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক যুবক গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমি জিনা করব, আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্ন করলেন, তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তো একবারে রাগে ওই যুবকের উপর আক্রমণ করা শুরু করে দিবে, এরকম অবস্থা যে কত বড় সাহস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনা করার অনুমতি চাইতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারেন নাই, না মেরে কাছে এনে তাকে বলতেছেন যে দেখো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিবা। ওই যুবক বলতেছে, জি আল্লাহ রাসূল, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ধরো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে, তাহলে তুমি কি এটাকে মেনে নিবা? ওই যুবক বলতেছে যে না, আমি কোনোভাবেই মেনে নিব না। আমার বোনের সাথে কেন জিনা করবে? আমি এটা কোনো সময় মেনে নিতে পারবো না। বলল যে তোমার মার সাথে যদি কেউ জিনা করে, তাহলে কি তুমি মেনে নিবা? ওই যুবক বলতেছে যে না, আমি কোনোভাবেই মেনে নিব না। দরকার পড়ে আমি তাকে মেরে ফেলবো, এরপরেও আমার মার সাথে জিনা করার মতো সাহস আমি কাউকে দিব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো, তুমি যার সাথে জিনা করতে চাইতেছো সেও কারো বোন অথবা কারো মা, কারো ফুফি, কারো খালা, কারো ভাবি। তুমি যে এইভাবে তার সাথে জিনা করবা, এটা কি তোমার জেহেনে বসছে? তুমি কি করতে পারবা? তখন ওই যুবক বলতেছে, আল্লাহ রাসূল, আমি আর কোনো দিন আমি এই নিয়ত করব না যে আমি তার সাথে জিনা করব। আমি আজকে থেকে তওবা করলাম, আমি জীবনে যতগুলো আমি জিনা করেছি, আজকে থেকে আপনার এই জিম্মায় বসে আমি নিয়ত করতেছি আর কোনো সময় আমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবো না।